আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের জন্য দীর্ঘ একটি মাস সিয়াম ফরজ করেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিশেষ বড় নিয়ামত, বড় একটি মাস সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মহান ইবাদতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈদের ময়দানে একত্রিত হয়ে নামাজ পড়ার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের সমাপ্তি ঘটাবার সুযোগ করে দিলেন। সেই সাথে আজকের পবিত্র জুমার দিন আমাদের মতো গরিব মানুষদের জন্য আল্লাহ রসুলের ঘোষণা, আল জুমাতু হজ্জুল মাসাকিন, গরিব মানুষদের জন্য এই জুমার নামাজ, এই জুমার দিনের ইবাদতটা হইল হজের মতো। তার মানে গুরুত্ব বোঝানোর জন্য এ কথা বলা হয়েছে। পবিত্র মাহে রমজানের রোজা পালনের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেমন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সূরাতুল জুমার ভিতরেও আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
হে ইমানদারগণ, যখন জুমার নামাজের আজান হয়, জুমার নামাজের আজান হলে পরে তোমরা দ্রুত মসজিদের পানে ছুটে চলো, যাবতীয় কাজকর্ম ব্যবসা বাণিজ্য রেখে আল্লাহর স্মরণে তথা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে ছুটে চলো, তাড়াতাড়ি চলো, দ্রুত চলো। তো দেখেন, রোজার বেলায়ও যেমন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, আর জুমার নামাজের বেলায়ও ইমানদারদেরকে ডেকে বলেছেন। তাই আমাদের সকল ইমানদারদের, বিশেষ করে যাদের উপরে সালাতুল জুমা ফরজ বা যাদের জুমা নামাজ পড়তে আসার মতো সুযোগ রয়েছে, তাদের অলসতা গরিমসি না করে দ্রুতই মসজিদে ছুটে আসা উচিত। কারণ আল্লাহর নির্দেশ, এর একটা আদেশ। কারণ এই মসজিদে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলি বলা হবে, সেই কথাগুলির মধ্য দিয়ে যদি আপনার আমার জন্য দিনের ব্যাপারে কোনো একটা বুঝ আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে পরবর্তীতে ওই আমলটা আমি যথেষ্ট গুরুত্ব সহকারে আমল করব, আমাদের জীবন থেকে সেটা আর ছুটে যাবে না। কিন্তু কোনো আমলের ব্যাপারে যদি দেখা দেখি বা স্বাভাবিক করি, কিন্তু সেটা ব্যাপারে আমি অতটা গুরুত্ব বুঝি না, সেই আমলের ব্যাপারে কিন্তু আপনার আমার কাছে অতটা গুরুত্বও পাবে না। তো যাই হোক, সালাতুল জুমা 2 রাকাত, তাহলে জোহরের নামাজ 4 রাকাত, আর বাকি 2 রাকাতের পরিবর্তিতই আলোচনা, এই জুমার আলোচনা, জুমার খুতবা, তাহলে নিশ্চয়ই গুরুত্ব আছে। তা আমাদের গুরুত্বর যার যেমন গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের দেওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি কোরআনুল কারিমের থেকে একটি আয়াতে কারিমার অংশ পাঠ করেছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নেয়ামতের, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে সকল নেয়ামত দিয়েছি, সেই নেয়ামত পেয়ে যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ এই নেয়ামত আরও বেশি বেশি বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারাতুম, আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, নাশুকরি করো, কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে, বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, তাহলে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, ইন্না আযাবী লাশাদীদ। তাহলে আল্লাহ তাআলার যে আযাব তথা শাস্তি, এরা বড়ই কঠিন। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছি, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, জবানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, বিভিন্ন ভালো কাজের মধ্য দিয়ে। যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিবেন, আর যদি না করি, তাহলে নিয়ামত তো ছিনিয়ে নিয়ে নেবেন, পাশাপাশি তিনি কঠিন শাস্তির ব্যবস্থাও রেখেছেন। তো এ কথা বলার মূল উদ্দেশ্য হলো এটা, সম্মানিত ভাই সব, আজকের আপনাদের মাঝে যেই বিষয়ে কথা বলতে চাই, মূলত সেই বিষয়টাই হলো, আমরা পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিলেন, এই মাহে রমজান দিয়েছিলেন কেন? আরবি মাস 12টি মাস, ইংরেজি বছরেও 12টি মাস, বাংলা বছরেও 12টি মাস, আরবি বছরেও 12টি মাস। এই 12টি মাস, আরবি বছরের 12টি মাসের মধ্যে 9তম মাস হইল রমজান মাস। তো রমজান মাস তো এটা একটা মাসের নাম। তাহলে এই মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় এত বেশি হলো কেন? কারণ একটাই, এটা সবাই জানেন, যে পবিত্র কোরআনুল মাজিদ বা কোরআনুল কারিম এই মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন বলে অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাসটাকে আল্লাহ রাসূল 3টা ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাত, ইতকুম মিনান নার যেটাকে বলে। তাহলে এই পবিত্র মাহে রমজানের এই 30টি রোজা বা 30 দিনের মধ্যে আবার বিশেষ করে শেষ দশকের মর্যাদা আরও বেশি। এই 30 দিনের 3টা ভাগ 10, তো শেষ দশকের মর্যাদা আরও বেশি। কেন লাস্টে মর্যাদাটা বেড়ে গেল? কেন বেড়ে যাওয়ার কারণ হলো, পবিত্র কোরআনুল কারিম বান্দার হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন শেষ দশকে। সুবহানাল্লাহ। এই শেষ দশকের
রমজান মাসের 26 রমজান দিবাগত রাত্রে লাইলাতুল কদর। তো এটা যদিও আমরা আমভাবে বলে থাকি, কিন্তু কদরের রাত্রি কখন, সময়টা কখন, এটা বলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে জানিয়ে দিবেন বলে তিনি বের হচ্ছিলেন। পথিমধ্যে 2 সাহাবীর কথার কাটাকাটির এক পর্যায়ে তার কলব থেকে আল্লাহ ওই তথ্যটা তুলে নিয়ে গেলেন। তো পরে তিনি আর বলতে পারলেন না, ভুলে গেলেন। তবে তিনি বলেছেন, রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করবে, অনুসন্ধান করবে। তাহলে এই শবে কদরের মর্যাদা এতই বেশি যে এ মর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্বতন্ত্র একটি সূরাই অবতীর্ণ করছে, সূরা কদর নামে। আপনারা আমরা সকলেই জানি সূরাটি 30তম পারায় ছোট্ট একটা সূরা। তো এই কদরের রাত্রিটাকে তালাশ করতে বলেছেন শেষ দশকে, যাতে করে কোনো ব্যক্তি বা সমাজের মানুষ যেন এই বিশেষ মর্যাদা থেকে একেবারে বঞ্চিত না হয়। সে কারণেই আবার আল্লাহ তথা দিনের ভিতরে, ইসলামের এই বিধানের ভিতরে আর একটা বিশেষ সুযোগ করে দেওয়া হলো, সেটা হলো শেষ দশকে মসজিদে এতেকাফে বসার নিয়ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা দিনের ভিতরে এই আর একটা নিয়ম, আর একটা বিধান, আর একটা ইবাদতের চালু হয়ে গেল। কেন? কোনো মসজিদে যেখানে এতেকাফ করবে, ওই সমাজের ওই মসজিদে কেউ যদি এতেকাফে না বসে, তাহলে সমাজের সকলেই সমানভাবে এই সুন্নাতে কেফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া, এই সুন্নাত থেকে মানে মাহরুম হওয়ার কারণে এলাকার সকলেই সমভাবে গুনাহগার হবে। এ কারণে অন্ততপক্ষে সমাজের একজনও যদি এই এতেকাফে বসে, তাহলে সকলের পক্ষ থেকে এতেকাফে বসার যে একটা দায়িত্ব, এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন শরীয়তের বিধান কত সুন্দর। কেন? যাতে করে এই কদর ছুটে না যায়। এখন কথা হলো, আমরা পবিত্র মাহে রমজানের এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেই মূল লক্ষ্য উদ্দেশ্য বা যেই বিষয়টা পাওয়ার জন্য, গ্রহণ করার জন্য, অর্জন করার জন্য যে রোজা ফরজ করলেন, সেটা কি? সেটা তাকওয়া। সেটা কি? তাকওয়া। আপনারা এই পবিত্র মাহে রমজান মাসের পুরাটা মাস জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে আলেম ওলামাদের বক্তব্য, জেনারেল শিক্ষিত হোক, অ্যারাবিক শিক্ষিত হোক, যে ধরনের যে লাইনের শিক্ষিত ব্যক্তি হন না কেন, যখনই রমজান মাসে এই রমজান কেন্দ্রিক আলোচনা, এই আয়াতে কারিমার তেলাওয়াত, তরজমা এবং এর সংশ্লিষ্ট কথা আপনারা সকলেই শুনেছেন। প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, সকল মিডিয়াতে ঘুরে ঘুরে এই পবিত্র মাহে রমজানের ফজিলাত, বরকত, নানান বিষয়ে আলোচনা শুনেছেন। তাহলে এই মাহে রমজানের ফরজ করার পিছনে যে উদ্দেশ্য আল্লাহ তাআলা, সেটা হলো তাকওয়া। আর তাকওয়া এমনই একটা গুণ, যেই গুণ ছাড়া আমি কেউ হেদায়েত পাবো না। কোরআন থেকে আমরা হেদায়েত নিতে পারবো না। আল্লাহ স্পষ্ট শুরুতেই জানাই দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 2 নম্বরতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক তো এখানে পরিষ্কার করে দেওয়া হলো, এই কিতাব হইল সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো শোভা, সন্দেহ, সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সেই সাথে একথাও জানিয়ে দেওয়া হলো, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমের দ্বারা হেদায়েত পাবে যারা মুত্তাকি তারা। আর রমজান ফরজ করার উদ্দেশ্য হলো বান্দাকে মুত্তাকি বানানো, ইমানদাররা যাতে মুত্তাকি হয়, তাকওয়ার ট্রেনিং অর্জন করবে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে। তাহলে এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আপনারা, আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। আপনার আমার জন্য এবাদতের একটি বিশেষ মৌসুম ছিল, এবাদত করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিশেষ একটি সিজন ছিল। এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে যেমন ইবাদতের একটা সিজন করে দেওয়া হলো, আবার আমাদের মানুষের মধ্যে স্বাভাবিক একটা ব্যবসারও কিন্তু একটা বিশেষ সিজন ছিল। বিভিন্নভাবে বিভিন্ন জনে, ফলের দিক দিয়া হোক, কাপড় চোপড়ের দিক দিয়া হোক, অর্নামেন্টের দিক দিয়া হোক, নানান দিক দিয়া, এমনকি পবিত্র মাহে রমজানের অপেক্ষায় থাকে 12টি মাস, যে রোজা রাখবে, অন্যান্য ইবাদতের পাশাপাশি যাদের উপরে আল্লাহ জাকাত ফরজ করে দিয়েছেন, তারাও অন্যান্য মাসে জাকাত না দিয়ে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জাকাত কিন্তু এই রমজান মাসেই দেয়। খেয়াল করেছেন? কেন দেয়?
কারণ রমজান মাস এমনই মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সব, একটা ফরজ ইবাদত করলে 70টার সমান সব। কারণ একটা আয়াত বা কোনো একটা আমল করলে 10 থেকে 700 নেকি আল্লাহ দেন। বিশেষ করে রোজার সবটা আরও স্পেশাল, আল্লাহ বলছেন এটা সব আমি নিজ হাতে দেবো। সুবহানাল্লাহ। আর সাওমুলি ওয়া আনা আজজি বিহি। তো এই সমস্ত ফজিলতের কথা খেয়াল করে বিশেষ করে শবে কদরের বা এই শেষ দশকের আমল কত 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে দেখেন তো মানে কত দিয়া কতরে গুণ করবেন, গুণ করতে করতে মানে সবের মাত্রা কত দূর চলে গেল। সুবহানাল্লাহ বিহামদি। একে তো রমজান মাস, একে 70, হ্যাঁ 10 মানে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিলেন। সেই সাথে আবার শেষ দশকে কদর রাতেগুলোতে 1000 বছরের সমান ইবাদতের সব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেওয়ার কত উসিলা বানিয়ে আল্লাহ রাখলেন। আমরা যদি একটু বিবেকের চক্ষু দিয়ে খেয়াল করি, একটু বিবেক দিয়ে একটু উপলব্ধি করার চেষ্টা করি, বান্দা কখনো পারে না আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে, এর সাথে কুফরি করতে। সময় তো ভাই সব একটু হিসাব নিকাশ করে দেখার সময় আমাদের। পবিত্র মাহে রমজান অথবা অন্য কোনো সময় যখন কোনো ব্যবসায়ী পুরাটা মাস বা সারাটা দিন ব্যবসা করার পরে তিনি যখন ক্যাশ মিলান, তার একটা হিসাব নিকাশ করেন যে আমি সারাটা মাস বা সারাটা সপ্তাহ বা সারাটা দিন আমি যে কেনাবেচা করলাম এর ভিতরে আমার লাভ লসের হিসাবটা তারা করে কি করে না? ব্যবসায়ীরা এই হিসাবটা তো করে, যেহেতু তার ব্যবসা পরিচালনায় লাভ হচ্ছে না লস হচ্ছে, অন্তত এটুক জানতে হইলেও তো হিসাবটা করা দরকার। আমরা যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে ফরজ ইবাদত আমরা করলাম, এর মধ্য দিয়ে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি আর কতটুকু পারি নাই, বা যতটুকুই করেছি সেই তাকওয়ার গুণ বা তাকওয়ার সেই প্রশিক্ষণটা আমাদের ভিতরে কতটুকু ধরে রাখতে পেরেছি বা ধরে রাখতে পারবো, এটা আমাদের বিবেচ্য বিষয়। যদি আমরা হিসাব নিকাশ এক্ষেত্রে করতে না পারি, না করি, তার লাভটা হলো কি? যত আয় সমান তত ব্যয়, ইকুয়াল টু কি 0, আয় ব্যয় সমান সমান। রমজান মাসে কেউ 5 লাখ টাকা আয় করেছে, 5 লাখ টাকাই ভেঙে ফেলছে, খরচা করে ফেলাইছে, তাহলে মাস শেষে কি তার লাভের খাতায় কিছু রইল না। আবার যে দেখা যায় 50,000 আয় করলো, 50,000ই ব্যয় করলো, তারও তো একই অবস্থা। তাহলে যে বেশি আয় করলো আবার সব ভেঙে ফেলাইলো, তারও যেমন লাভ হলো না। যে কম ইনকাম করলো আবার কমের মধ্যেও যা করেছে সবই ভেঙে ফেলাইলো, তাহলে তারও তেমন কোনো লাভ হইল না। কিন্তু যদি তিনি 1 লাখ টাকাও আয় করে থাকেন আর 50,000 টাকা ব্যয় করেন আর 50,000 টাকা যদি থাকে, তাহলে ওই ব্যক্তি বলতে পারেন যে না, রমজান মাসে ব্যবসা করে আমার লাভ হয়েছে। কি বলেন? তখন বলা যায় না যে লাভ হয়েছে না লস হয়েছে, তখনই ওই ব্যক্তি বলতে পারবেন যে আমার লাভ হয়েছে। তাহলে পবিত্র মাহে রমজানের দীর্ঘ 1 মাস 30টি রোজা তথা সিয়াম পালনের মধ্য দিয়ে আমি যে তাকওয়া অর্জন করলাম, সেই তাকওয়ার গুণ যদি আপনার আমার ভিতর স্থায়ী না থাকে, আপনার আমার ভিতরে যদি এই সঞ্চয়টা যদি না থাকে, ধরে রাখতে না পারি, তাহলে আমি ট্রেনিং কি গ্রহণ করলাম? আরে ট্রেনিং কি পেলাম? কি কোনো একটা ডিপার্টমেন্টের লোকদেরকে, হতে পারে সেটা টিচার হোক বা সৈনিক হোক, তাদেরকে বিশেষ একটা সময়ের একটা নির্দিষ্ট একটা কোর্সে ট্রেনিং করানোর পরে উদ্দেশ্য তো সে মাঠে ছেড়ে দেওয়া, তাকে ময়দানে ছেড়ে দেওয়া, ট্রেনিং প্রদানের মাধ্যমে তাকে মাঠে ছেড়ে দেওয়া, যাতে সে কাজটা ভালোভাবে করতে পারে। সে দক্ষতার সাথে, সততার সাথে, সুনিপুণতার সাথে সে যেন কাজটা সফলতার সাথে করতে পারে, তাহলেই এই ট্রেনিং প্রদানের সফলতা এবং এর পিছনে যাবতীয় খরচারও সফলতা। এখন ট্রেনিং দেওয়ার পরে, ট্রেনিং প্রদানের পরে যদি তাকে দিয়ে যেই উদ্দেশ্য অর্জনের জন্য, দেশ রক্ষার জন্য, দেশের অতন্ত্র প্রহরী সেই সমস্ত ব্যক্তিদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তিনি সময়ের কালে সেই ভূমিকা রাখতে না পারেন, সে দক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে তার এই ট্রেনিং দেওয়াইয়ে লাভ হইল কি? যিনি ট্রেনিং নিলেন তারও লাভ হইল না, যিনি ট্রেনিং দেওয়াইলেন তারও লাভ হইল না, কারোই লাভ হইল না, শুধু সময় লস, অর্থ লস। ব্যাপারটা এই দাঁড়ায় না? এই তো দাঁড়ায়। তাহলে পবিত্র মাহে রমজানের যে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে তাকওয়া অর্জন করব, এই জন্যই আল্লাহ রোজা ফরজ করলেন। সেই তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পারলাম, সেটা আমাদেরও একটু হিসাব নিকাশ যদি আমরা করি বা করা উচিত আমাদের, তাহলে আমরাও কিছুটা রিয়ালাইজ করতে পারবো, উপলব্ধি করতে পারবো যে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা লাভবান হয়েছি। এই ট্রেনিংটা আমার ভিতরে আছে। অনেক সময় শুনেছি কিছু মুক্তিযোদ্ধাদের মুখে যে
যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, অস্ত্র জমা দিয়ে আসছি, অভিজ্ঞতা তো আর জমা দিয়ে আসি নাই, অভিজ্ঞতা আছে। কথাটা কিন্তু ভাবার মতো, চিন্তা করার মতো কথা, আসলেই তো তাই। যখন দরকার ছিল 9 মাস যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, অভিজ্ঞতা তো রয়ে গেছে, এক্সপিরিয়েন্স তার আছে না? আছে। তাহলে আমরা 9 মাস আল্লাহকে ভয় করেছি। কিভাবে ভয় করেছি একটু খেয়াল করেন তো। সেই শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এতটাই কেয়ারফুল ছিলাম যে এক ফোঁটা পানি আমার আপনার ভিতরে, শরীরের ভিতরে, পেটের ভিতরে প্রবেশ না করে। প্রত্যেকটা মুহূর্তেই যেন আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি যা করি সব আল্লাহ দেখছেন। সুতরাং আল্লাহকে সবসময় ধ্যানে, খেয়ালে, হাজের নাজের জেনেছি বিধায়িত এক ফোঁটা পানি, মুখের সেই খাবারের কোনো একটা কণা যদি মুখের ভিতর থেকে বের হয়, সেটাও কিন্তু থুক দিয়ে ফেলে দিয়েছে, কারণ রোজা ভেঙে যেতে পারে। তাহলে আল্লাহকে কতটা সার্বক্ষণিক সর্বাবস্থায় আল্লাহকে আমরা হাজির নাজির জেনেছি। তো এইভাবে আল্লাহকে এতটাই আমাদের ইমানের দিক দিয়া আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক এতটাই মজবুত হলো যে সে যেখানে, যে জায়গায়, যে অবস্থায় থাকুক না কেন, সবসময় সে আল্লাহকেই দেখে। সে আল্লাহ তাকে দেখতেছে, এটাই সে চিন্তার ভিতরে, তার বিশ্বাসের ভিতরে এটা বিরাজমান। সে কারণে রোজার সম্পর্কে আল্লাহ এই কথাই বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজিবিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহই নিজ হাতে এই প্রতিদান বান্দার দিব। রোজাদারের জন্য 2টা খুশির বিষয় ছিল, একটা হইল ইফতারের সময়, আর একটা পরকালে আল্লাহ তাআলার দিদারের সময়। একটু ভাবেন তো, যেই বান্দার হাতে আল্লাহ তার নিজ হাতে পুরস্কার তুলে দিবেন, সেই আল্লাহকে ওই বান্দাকে ধরে নিয়ে জাহান্নামে দেবে, এটা কি যুক্তিতে কয়? এটা কি ভাবার মতো? এটা কখনো নয়। তাহলে আল্লাহ যেই বান্দার রোজায় খুশি হইয়া নিজ হাতে পুরস্কার দিবেন, আমাদের রোজাটা তো সেভাবেই হতে হবে। কি কারণ যদি সেভাবে হয়, তাহলে রোজা চলে গেলেও ওই মুক্তিযোদ্ধার কথার মতো যে যুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়ে আসছি, ট্রেনিং তো আর জমা দিয়ে আসি নাই। আমাদের মাঝ থেকে রমজান চলে গেছে, রমজানের থেকে যে তাকওয়া আমরা অর্জন করেছি, তাকওয়ার প্রশিক্ষণ যেটা নিয়েছি, সে তাকওয়াও কি আমরা রোজার সাথে সাথে বিদায় করে দিয়েছি নাকি? যদি বিদায় হয়ে থাকে, তাহলে তো রোজার এই প্রশিক্ষণের থেকে কিছুই পেলাম না। ব্যাপারটা এই দাঁড়ায় কি না? কি বলেন? রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, তাকওয়ার গুণ অর্জন করেছি, রোজা চলে গেছে, কিন্তু তাকওয়ার গুণ আমাদের ভিতরে আছে। যদি আমরা এটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, তাহলে আপনার আমার এই সিয়াম সাধনার মধ্য দিয়ে সফলতা বা এই আসল উদ্দেশ্য আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেটা আমাদের উপরে ফরজ করছেন, যে জন্য সেটা আমরা পেয়েছি। এখন আপনি কীভাবে বুঝবেন? আপনার নিজেরও তো একটু উপলব্ধি করার বিষয় আছে যে আসলে আমি তাকওয়া অর্জন করতে পারলাম কিনা। জীবনে কত রমজান আসলো আর গেল, কত কদর আইলো আর গেল, কত এতেকাফে কত মানুষ বসলো, অর্থাৎ প্রতি বছরই আমাদের মাঝে ঘুরে ঘুরে মাহে রমজান আসে। কিন্তু এই দীর্ঘ বছর মাহে রমজানের সিয়াম সাধনা, শবে কদরের রাত, এই এতেকাফ, এই দান সাদাকা, এই জাকাত, এই সাধারণ দান, নানা ইবাদতের মধ্য দিয়ে যেই তাকওয়া অর্জনের জন্য এত কিছুর আয়োজন, সেটা আমার ভিতরে অর্জন হয়েছে কি না, আর সেটা আমি তো নিজেকে নিজে একটু যাচাই করে দেখা তো দরকার। সময় তো ভাই সব, তাকওয়া এমনই একটা গুণ যেটাকে কিভাবে আপনাদেরকে বোঝাতে পারি। ধরে নেন বাংলাদেশ সরকারের 40টা মন্ত্রণালয় আছে। ধরে নেন বাংলাদেশ সরকারের 40টা ডিপার্টমেন্ট, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 40টা ইউনিট বা মন্ত্রণালয়। এই প্রত্যেকটি মন্ত্রণালয়ে যে জনশক্তি বা সারা দেশে ওই রাষ্ট্রটাকে পরিচালনা করতে গেলে এককাল রুট লেভেল থেকে এককাল সেন্ট্রাল পর্যন্ত যত সেক্টরে, যত ডিপার্টমেন্টে, যত মিল ফ্যাক্টরি বলেন, সরকারি বেসরকারি আধা সরকারি সকল সেক্টরে জনশক্তি নেওয়ার ক্ষেত্রে কোন দপ্তর থেকে বা কোন ডিপার্টমেন্ট থেকে বাছাই করে? খেয়াল করতে পারেন? আরে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে। শিক্ষা ডিপার্টমেন্ট থেকে সকল সেক্টরের লোক নেই। হতে পারে সেটা 5A পাস, 8A পাস, ডিগ্রি পাস, BA পাস, MA পাস, অনার্স, ডক্টরেট, PhD হোল্ডার, সে যে লেভেলের হোক না কেন, সকলেই বাছাইটা করে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে। তো ইবাদতের ক্ষেত্রে তাকওয়া এমনই একটা সেক্টর, এমনই একটা ডিপার্টমেন্ট, আপনার আমার ভিতরে ঈমান গ্রহণের পরে এই ঈমানি জিন্দিগি যাপনের ক্ষেত্রে যত রকমের ভালো ইবাদত, যত রকমের নেকের কাজ, কল্যাণের কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, দিনের কাজ,
যাহা কিছুই বলেন না কেন সকল ভালো কাজের উৎপত্তি স্থল হইল তাকওয়া। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আপনি রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন বলেই তো রোজা রেখেছেন। হ্যাঁ, আপনি গোসলখানায় গেছেন, আপনি কথা বলতে পারছেন না, গলা বুক শুকিয়ে গেছে, কেউ দেখছে না, কেন? ফাঁকে একটু পানি খেয়ে নিলে কি হইতো? আপনি খেয়েছেন কি? খান নাই। কেন খান নাই? আপনার ভিতরে তো তাকওয়া, এই যে তাকওয়া চলছে, তাকওয়ার প্রশিক্ষণ চলছে, আপনার গেট লক করা, কেউ দেখছে না, আপনার হাতে পানি নিয়ে উযু করতেছেন, আপনি ভয়ে গড়গড়াও করতেছেন না, যদি পানির ফোঁটা ঢুকে গেল গলার ভিতরে, সুবহানাল্লাহি বিহামদি। এই কারণেই আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এমনি বলেন নাই, এমনি বলেন নাই। আপনি খেয়াল করেছেন আমরা নামাজের প্রত্যেক রাকাতে মন কত দিকে ছুটে যায়, অন্য কাজের বেলায় কত লৌকিকতার সুযোগ থাকে, কিন্তু সিয়ামের বেলায় কি এমনটা হয়? কখনো কি হয়? কখনো না। সিয়াম একমাত্র আল্লাহই ধরতে পারেন, আল্লাহই বুঝতে পারেন নিরেট একেবারে পিওর বা খাঁটি সিয়াম সাধনা কে করছে কে করে নাই, এটা আল্লাহই ভালো জানে। তো সময় তো ভাই সব, এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আপনার আমার ভিতরে যে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বাধা বা ক্ষতির যে কারণ, যার কারণে আমাদের ভিতর তাকওয়া থাকে না, তাকওয়া আমার ভিতরে অর্জিত হইল কিনা আমি বুঝতে পারছি না, এটার অনেক অনেক অনেকগুলা কারণ রয়েছে। তন্মধ্যে ধরেন কতগুলো হলো, যেমন শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, নেফাক মুক্ত আচরণ। তাহলে পবিত্র কোরআনুল কারীম শুরুতে যেহেতু হুদাল্লিল মুত্তাকিনের কথা বলেছেন, আবার এক জায়গায় বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদাত। শুরুতে আল্লাহ তাআলা সূরা বাকারার 2টা রুকুতে শুরু থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা বলে 5ম নম্বর আয়াতে আল্লাহ হুমুল মুফলিহুন, তারাই হলো সফল, তারাই হলো সাকসেসফুল। কারা? যা আল্লাহর প্রতি মনে নেছে, আখিরাতের প্রতি মানে নেছে, পূর্ববর্তী নবী এবং তাদের উপর অবতীর্ণ কিতাবের প্রতি মানে নেছে, যারা নামাজ কায়েম করেছে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। একটু বিবেকে দেখেন তো, আল্লাহ তাআলা নিজেই তো আমাদের উপর ভাগ বসাই দিলে পারতেন না? সরকার কর্মচারীদের জন্য বেতন নির্ধারণ করে, বিভিন্ন গ্রেডের জন্য একটা স্কেল নির্ধারণ করে না, একটা নির্দিষ্ট ফিগার সেট করে দেয় না? তা না তো ঝগড়া লাগিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার বিবেকের উপর ছেড়ে দিয়েছে, আপনাকে আমাকে আবার স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। বান্দা, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তার থেকে আমি আল্লাহর পথে ব্যয় করব। এখন কাকে কতটুকু দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমাকেই হিসাব করতে বলেছে। আল্লাহ বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। আমরা শিক্ষা ডিপার্টমেন্ট যারা আছি, যা বছরের একটা যা খেলা বা স্পোর্টস হয়, বাচ্চা স্বচালিত হয়ে দৌড়ে যে ফার্স্ট হবে সেই ফার্স্ট। ওই বাচ্চা দৌড়িয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু কেউ যদি তাকে হাত ধরে সাথে সাথে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে না, এটা বাদ সমাজের উমুক বর্মায় তার হাত ধরছে, এটা বাদ দিবে না, কারণ তাকে টাচ করেছে। তো আল্লাহ তাআলা এভাবে কিন্তু দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা হিসাব নিকাশ আছে। তবে আল্লাহ তাআলা আমাদের উপরে বিবেক, আমাদের বিশ্বাস, আমাদের ভয়ে, আমাদের আল্লাহর প্রতি, আল্লাহর আদেশের প্রতি আমাদের আনুগত্যতা দেখার জন্য তিনি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সউদ্যোগী হইয়া আপনি আমি কতটুকু আল্লাহ তাআলার নিয়ামতের শুকর করি সেটা আল্লাহ দেখতে চান। এরপরে দেখেন, এই সূরা বাকারার প্রথমে সফল মোমেনের গুণাবলী বর্ণনা করার পরে 2টি মাত্র আয়াতের মাধ্যমে কাফেরদের কথা বলেছে। কাফেরদের কথা পরিষ্কার, মানি আর মানি না, বাস কাফেরদের পরিচয় ততটুকুই। আল্লাহকে মানি মোমেন মুসলমান, মানি না যে বলে সে কি কাফের। তা কাফেরের সংজ্ঞাতে এত বেশি কিছু লাগে না, এই জন্য 2 আয়াতে তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে, 6 এবং 7 নম্বর আয়াতে সূরাতুল বাকারার। এরপরে 8 নম্বর থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ 13টি আয়াতে মুনাফিকের চরিত্র বর্ণনা দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, বাসায় কোরআন শরীফ থাকলে, তাফসীর থাকলে দেখে নেবেন। এই 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 13টি আয়াতের ভিতরে মুনাফিকের নানা রকমের কৌশল, তাদের কর্মকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। কেন? হে বান্দা, তুমি যে তাকওয়া অর্জন করবে, তুমি যে আল্লাহর পথে চলবে,
এই নেফাকি চরিত্র যদি কারো ভিতরে থাকে তাকে কখন আল্লাহ হেদায়েত দিবে না। এই কথাটা কোরআন শরীফের 50টি জায়গারও বেশি আছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল মুনাফিকিন, আল্লাহু লা ইয়াহদি কওমাল মুশরিকিন। মুশরিক, মুনাফিক, ফাসিক, কাফের এই রকমের কথা বলে বলে আল্লাহ বলে দিয়েছেন এদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। যেই হেদায়েতের মুহতাজ আমরা, হেদায়েতের ধর্ণাধরি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে বারবার বলি হেদিনাস সিরাতাল মুস্তাকিম, অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ক্লিয়ার বলে দিলেন ফাসিককে আল্লাহ হেদায়েত দিবেন না। বহুবার মুশরিকদেরকে হেদায়েত দিবেন না, মুনাফিকদেরকে হেদায়েত দিবেন না, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবেন না। তাহলে কি আপনার আমার একটু ভেবেচিন্তে দেখা উচিত না? সারা জীবনে ব্যবসা করে গেলাম, ব্যবসায় যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে সেও বুক ভরা আশা নিয়ে ব্যবসা করতে পারছে, জায়গায় লাভ হবেই, কিন্তু লসও তো হইতে পারে, সেদিকেও তো খেয়াল রাখা উচিত। তাহলে হেদায়েতের আশায় মসজিদে দৌড়াই, হেদায়েতের আশাই তো সবে কদরে রাতভর, কেউ কেউ 21, 23, 25, 27, 29 5টি বিজর রাত সে কিয়ামুল লাইল করেছে না? করেছে তো? করেছে। যেই কোরআনের প্রতি মহব্বত এত, যে কোনো দল মত নির্বিশেষে যারা কালেমাতুত তাওহীদ, এই কালেমাতুত তাওহীদ বা কালেমায়ে শাহাদাত, আমরা এই 2 কালেমার মধ্য দিয়ে যে ডিক্লারেশন, যে ঘোষণা দিয়েছি, পরিষ্কার করে ইমানের আমরা ঘোষণা দিয়েছি, আমরা মোমেন, আমরা আল্লাহ তাআলার বিশ্বাসের ক্ষেত্রে ইমানের যে বিষয়গুলি রয়েছে সবটার প্রতি ইমান এনেছি। আর ইমানের দাবির কারণেই মসজিদে এসেছি, রোজা রেখেছি, হজ করতে যায়, এতেকায়ে বসেছে, সবে কদরে এই 1000 মাসের চেয়েও বেশি ফজিলতের রাত্রের অনুসন্ধান করেছে। করছে কি করে নাই? কি কারণে? এই কোরআনের কারণেই তো এত ফজিলত, তাই না? এই কোরআনুল কারীম এ তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ বড় নিয়ামত, হেদায়েত। আচ্ছা ভেবে দেখেন তো, আপনার আমার সমাজে, আপনার আমার ফ্যামিলিতে, আপনার আমার দেশে আছে কি না যারা কোরআনের কারণে কদরের রাত্রে ফজিলাত খুঁজতে গিয়ে মসজিদে সারা রাত্রে ইবাদত করেছে? সেই কোরআনের বিধানের কথা বলতে গেলে তারাই কাফেরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ কি বিবেকের চক্ষু দেয় নাই? হ্যাঁ? তো মুনাফিকের চরিত্র যদি পরিহার করতে না পারি, 1000 বার সে 1000 মাসে ইবাদতে আশা করে লাভ কি? আল্লাহ তো স্পষ্ট বলেছে মুনাফিককে হেদায়েত দিবে না, ফাসিককে হেদায়েত দিবে না। এই মুনাফিকদের প্রতি আল্লাহ এতটাই অসন্তুষ্ট, এত অখুশি, এত রাগ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 80 এবং 84 নম্বর আয়াত নিজেরা সচক্ষে দেখবেন। হুজুররা তো আলোচনা করিয়ে যায়, কেউ কেউ কানের শোক মিলায়, কেউ কেবল না হুজুরের কণ্ঠ তো ভালোই আছে, কিন্তু সচক্ষে মিলেই দেখা দরকার। আমরা এই ঈদের ছুটি পেয়ে গ্রামে গঞ্জে অনেকে চলে গেছে না, বা মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বীজনদের অন্তত একটু কবরটা জিয়ারত করতে মন চায় না, অনেকে কবর জিয়ারত করে না। এই মুনাফিকদের বেলায় বলা হয়েছে যে এই কবরের পাশেও দাঁড়াবে না। কাকে নিষেধ করেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যারা নেফাকি করেছে, মুনাফিকি করেছে, দিনের সাথে আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, তাদের জানাজাও পড়বেন না, তাদের কবর জিয়ারত করতে কবরের পাশে দাঁড়াবেনও না। তাহলে নবীকে বলা হয়েছে এই কথা, আপনারা আমার মতো হুজুরের কি পাওয়ার আছে বলেন তো? খেয়াল করেছেন? তাহলে নেফাকি এত বড় একটা রোগ, এত বড় ডায়াবেটিসের রোগ, দেখতে শুনতে নাদুস নুদুস, স্বাস্থ্যশীল তো ভালোই আছে, কিন্তু ভিতরে এমন একটা জার্ম যে কারণে ভালো খাইতে পারে না, চলতে পারে না, জীবনের সার্বক্ষণিক একটা ঝুঁকির ভিতরে থাকে, কখন জানি বিদায়ের ঘণ্টা বেজে যায়। এই যে নেফাকির এই যে একটা মারাত্মক ক্ষতিকর একটা বিষয়, আপনার আমার ইমানের ভিতরে যদি এই রোগটা থেকে থাকে, এটার থেকে মুক্তি লাভ করা সবার দরকার না? কি বলেন, দরকার কি না? কিন্তু আমরা অনেকে তো জানি না যে আমার ভিতর নেফাকিটা কি। আপনি তো দেখবেন না, স্বাভাবিক, কারণ ইমান কি দেখা যায়? ব্রেনের অপারেশন করলে বা এটা করলে তো হয়তো কিছু একটা দেখা যায়। যাই যদি কোনো ডাক্তারের কাছে বলে, ডাক্তার সাহেব আমার কোরআনও ভালো লাগে না, দিনও ভালো লাগে না, নারা তাকবীর শুনলো গায়ে আগুন জ্বালাই দেয়, মসজিদ দেখলো মেজাজ খারাপ হয়ে যায়, আমার সমস্যাটা বোধহয় আমার ইমানেরই সমস্যা হয়েছে, একটু দেখেন তো টেস্ট করে আমার ইমানের কি। কইবে আগের আর পাবনা ভাড়া। এই চিকিৎসা কেউ নেবে? কোনো ডাক্তার নেবে? নেবে না। আপনার মুনাফিকের সর্দারের নাম শুনছেন? শুনছেন কেউ? মুনাফিকের সর্দার, কাফেরের সর্দার আছে তো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে
সালুল। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার পরে প্রথম যুদ্ধটা হয়েছে কাফেরদের সাথে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। সমস্যা এখানে, সাহাবীদের জীবনে আগে এসেছে বদর, তারপরে এসেছে কদর। কথা বুঝতে পেরেছেন? যদি এখন আমার বাচ্চাদেরকে বা আপনাদের সামনে যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের তার হিংস্র, তার গর্জন, তার মানে শৌর্য বীর্যের কথা আপনাদের কাছে যতই অভিনয় করে বলি না কেন, বয়স চোটে কি মসজিদ থেকে বের হয়ে একজনেও দৌড় দিবেন? দিবেন দৌড়? কেন দিবেন? কিন্তু যদি সুন্দরবনের এই বাঘের সামনে দৌড়ানি বা ধাওয়ানির মুখে পড়েছে, যে সে বুঝতে পারবে যে বাঘের দৌড়ানির ভয় কত। কথা বুঝতে পেরেছেন? বাঘের থাবা, বাঘের দৌড়ানি, গাছে উঠবে না, খালে পড়বে না, নদীতে পড়বে না, কোথায় গিয়ে যান বাঁচানোর জন্য কত কিছুই না সে চেষ্টা করে না। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করে গর্দান দিয়েছেন। বিটাবাড়ি হারা, কথা বোঝেন নাই, মক্কা ছেড়ে মদিনায় রাসূলের সাথে হিজরত করে মদিনায় চলে গেছে। যারা কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ তার সব কিছু হারিয়েছে। বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে শোনেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে খালি সালার চট পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণের অপরাধে কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, শুধু ঈমানটা নিয়ে এসেছি আর সব কিছু রেখে দিয়েছে। এই পরিস্থিতির শিকার তারা হয়েছিলেন। আজকের আফগান, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা। আপনার আমার ঈদের জামা ছোট বাচ্চার জন্য কিনতে না পারলে মনটা কত খারাপ, পছন্দের জামাটা কিনতে পারি নাই, টাকা নাই, এটুকের জন্য এত খারাপ। আর যেই নিষ্পাপ, সেই ফুলের পাপড়ির মতো চেহারা এক একটা, জান্নাতি হুরের মতো এক একটা, সেই মানুষগুলিকে কি বোমা মেরে মেরে শেষ করে দিয়েছে। মুসলমান আমরা, সত্যিকার অর্থে মুসলমান যদি এই পৃথিবীতে আমরা হইতাম সবাই, শাসক এবং শাসিত সকল পর্যায়ের আমরা যদি জীবান্ত জানত, আমরা যে স্পিরিটওয়ালা মুসলমান হইতাম, কাফেরে বোমা মারার আগে চিন্তা করতো, হাজারবার ভাবতো। একটা বাঘের বাচ্চা এলাকা ঢুকলে পুরা এলাকার মানুষের ঘুম আরাম হয়ে যায়, কিন্তু লাখখানেক যদি ছাগল ঢোকে আর একটারও ঘুম নষ্ট হবে না। ঘুম নষ্ট হবে, কারণ ছাগলকেই ভয় পায়। মুসলমান, যেই মুসলমানের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার তারা হলে জীবিত, যাদের ঈমান নাই তারা হলে মুর্দা। এই আলোচনার বেশ কয়েকদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাদের মাঝে যে কাফের 1 লক্ষ কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, একজন মুসলমানের কে আছো দাঁড়িয়ে যাও। একজন দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে সাহস করলে 1 লক্ষ কাফের বিরুদ্ধে একজন মুসলমান জিহাদ করতে পারে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনিই তো ওয়াজ করেছিলেন যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে তারা জীবিত। তা ওরা তো কাফের, ওরা তো মুর্দা, আমি ঈমানওয়ালা, আমি জীবিত। সুতরাং 1 লক্ষ মুর্দার সামনে একটা জীবিত মানুষের ভয় থাকার কথা না। আমারও ভয় নাই, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানের তেজদীপ্ত ঈমান। আজকের শবে কদরের আল্লাহর পক্ষ থেকে দয়ার ভিক্ষা পাওয়ার জন্য কদরে রাত কাটাই দিলেন। সেই কোরআনেরই কথা যখন দিনের বেলায় রাজপথে বলা হয়, আওয়াজ তোলা হয়, সে আলেম আজও জেলে বন্দি। একজন মুহাদ্দিস জাতির জন্য কত বড় শ্রেষ্ঠ নিয়ামত, একজন মুফাসসির জাতির জন্য কত বড় একটা অ্যাসেট ছিল, সেগুলি শেষ করে দিলেন কারা? শবে কদর তালাশ করে তারাই তো। কথা বলেন না কেন? শবে কদর, শবে বরাত, কারণ তাদের জীবনে তো বদরের খবর নাই। বদরের ইতিহাস যাতে দেশের মুসলমান জানতে না পারে, এজন্য সিলেবাস কারিকুলাম থেকে বহদর, উহুদ, খন্দক, হুনাইন এগুলি সব বাতিল করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? হাজার রমজান আইল আর গেল, মাগার আমরা শিরক ছাড়তে পারলাম না, মুনাফিকি চরিত্রের বদল করতে পারলাম না। তাহলে এই কদর বদর, এই যাই কিছু বলি না কেন, আমাদের যদি চরিত্রের পরিবর্তন না হয়, বিশ্বাসের পরিবর্তন যদি না হয়, তার সত্যিকার অর্থে আমরা পেলাম কি? আমরা তাও পাইলাম একটা ফিজিক্যাল এক্সারসাইজ, এছাড়া আর কি? সময় তো ভাই সব ঈদের ভাঙ্গা সময়, যেহেতু সময় অনেক হয়েছে, তো মূল কথা এটুকুই। আসলে যেখানে যেতে চেয়েছিলাম সেটা হইল আমাদের যে এই যে বলেন তাকওয়া, এই ভয়, সাহস, ঘৃণা, আশা, যাবতীয় সকল কিছু উৎপত্তি হয় কোন জায়গা থেকে? কলব থেকে। কলব থেকে। সকলের স্থানটা কোথায়? কলব, অন্তরে। আল্লাহর যত প্রশাসনিক অর্ডারগুলি আছে বান্দার উপরে, সব কলবের সাথে রিলেটেড। কথা বুঝতে পেরেছেন? সরকার একটা প্রশাসনিক ইউনিট আছে, ওখান থেকে অর্ডার হয়। এটা শিক্ষা প্রশাসনের ব্যবস্থাপনা, অন্যান্য ডিপার্টমেন্টেও এই জাতীয় আলোচনা পড়াশোনা আছে।
প্রশাসন এবং ব্যবস্থাপনা, গভর্নমেন্টের পক্ষ থেকে যে অর্ডারটা হয় ওটা যে প্রশাসনিক অর্ডার, এইটা বাস্তবায়নের জন্য আরও বিভিন্ন সংস্থা আছে, যেমন ডিজি আছে, ডিও অফিস আছে, এই পাশে বিএমটিটিআই আছে, এগুলি সবই বাস্তবায়ন সংস্থা, গভর্নমেন্টের ওই নির্দেশটা বাস্তবায়ন করার বিভিন্ন অফিস। আল্লাহর পক্ষ থেকে যে অর্ডারগুলি এসেছে কলবে, সেই অর্ডারগুলি বাস্তবায়নের যত চিন্তা, যত ফিকির সব হয় মাথায়, সেটা হয় আপনার ব্রেনে। সম্মানিত ভাই সব, সেই কলবের ভিতরে এই যত কিছু শয়তানি আর যত কিছু কুফরি, যত কিছু ছেড়েকি, যত কিছু মুনাফিকি, এগুলো উৎপত্তি করে ইবলিস শয়তান। কে করে? ইবলিস শয়তান। এই সিংহাসনটায় দুইজনের জায়গা, দুইজনের টার্গেট। আপনি আমি যদি আল্লাহকে ভুলে যাই তাহলে ইবলিসের বসবাস, ইবলিস এখানে অবস্থান আছে। আর যখন আপনার আমার খেয়ালে আল্লাহ আছে তখন ইবলিস নাই। আল্লাহ না থাকলে ইবলিস আছে, ইবলিস না থাকলে আল্লাহ আছে। এখন আপনার এই 3.5 বডির এই সিংহাসন, এই মন্ত্রণালয়, এই প্রশাসন, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট যাই বলি, এই যে কলব, এই যে হৃদয়, এই যে মন, এই যে মাইন্ড, এটার ভিতরে আপনি কাকে রাখবেন? আল্লাহকে নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অর্ডার দিয়ে বলেছেন সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। অনেক কথা আছে, সময় হয়ে গেছে, আমি সেদিকে আর যেতে চাই না। সংক্ষেপে যেই জায়গায় যেতে চেয়েছিলাম সেইটা হইল এই ইঙ্গিতে বুঝে নেবেন, আপনার আমার কলবকে তরুতাজা রাখতে হবে। অন্তরে কারোর প্রতি ঘৃণা, অন্তরে ভালোবাসা, অন্তরে সন্দেহ, অন্তরে বিশ্বাস, অন্তরে শক্তি আসে, অন্তরে যদি ডাকদান চলো এখানে অন্যার প্রতিবাদে মিছিল নিয়ে যেতে হবে, যদি কারো অন্তরে শক্তি থাকে সে বলবে ঠিক আছে লাভ, চল আইছি নারায় তাকবীর। আর যারা অন্তরের ভিতর বয়স রয়েছে সেই চিকন রাস্তা দিয়া পিছন দিয়ে বাগবে, ওখানে ডিগ্রিতেও কাজ করবে না, তার পোস্ট পজিশনেও সাপোর্ট দেবে না, তার বেতনের স্কেলে তার কোন গ্রেডে চাকরি করে ওটাও তাকে সাহস যোগাবে না। সাহস যোগাবে তার অন্তরের শক্তি, ইমানি চেতনাই তাকে সাহস দেবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাই সব, এই ইমানকে তাজা রাখতে হলে এখানে বসে কেরা আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। রসুল বলেন এই কলবের ভিতরে শয়তান জঙ্গল মেরে বসে থাকে। এখানে শয়তানকে কি এখানে আমরা পালবো? আরামে এখানে কাজ করতে দিব না। তাহলে সেই শয়তানকে সহায়তা হলে আল্লাহ তাআলার জিকির লাগবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, ইমান পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা ইমান আনো, তার মানে শিরক মুক্ত ইমান, হ্যাঁ, আর নেফাক মুক্ত এবং বেদাত মুক্ত আমল এবং আচরণ আমরা যদি প্রমাণ করতে পারি, আমার কর্মই আমাকে বলে দিবে আমি কি হুন্ডা না আমি 3 চাকা রিক্সা। পরিচয় দিতে হবে, পরিচয় তো দেবে তার আকৃতি, তার কর্মকাণ্ডই। আমার আচরণ যদি মানুষ প্রমাণ করে এই লোকটা মুনাফিকি খাসিয়াতে, তা বলবে আমি মুনাফিক, আমার আর সার্টিফিকেট লাগবে না। কারণ রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় যখন কোরআন সুন্নাহর বিধান এটা দিয়ে রাষ্ট্র চলতে পারে না, চলা উচিত না, এর বিরোধিতা যারা করে তারাই ওই নেফাকের কাতারে পড়ে গেছে। অটোমেটিক কোরআনকে সামনে নিয়ে আপনি নিজেকে নিজে বিচার করেন। কোনো হুজুরদের মুখে শুনলে আপনার মেজাজ খারাপ করে লাভ নাই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আমার সে বড় জুব্বা, টুপি, দাড়ি সব কিছু ছিল, রসুলের পিছনে প্রথম সারিতে আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সাথে একই কাতারে নামাজ পড়েছে, কিন্তু মনের ভিতরে একটা ব্যথা, একটা কষ্ট ছিল। এই মদিনার শাসক হওয়ার কথা ছিল আমার, মুহাম্মদ হিজরত করে আসার কারণে আমার শেষ আশা সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সুতরাং তিনি মুখে বাস্তবে বাহ্যিকভাবে তিনি ইমানের ঘোষণা দিয়েছিলেন, মনে মনে তিনি কুফরি চিন্তা লালন করেছিলেন, সুযোগ পাইলেই রসুলকে গায়েল করবেন। সেই সুযোগের দুইটা, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসার সময় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ভিতরে কলঙ্ক লেপন করেছিল। এখানে ভূমিকা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর ওহুদের ময়দানে যেই যুদ্ধে রসুলের দন্দান মোবারক শহীদ হয়েছিল, সেখানে 300 কাফের নিয়ে তার সাঙ্গভঙ্গ নিয়ে কেটে পড়েছিল। বুঝতে পেরেছেন? তো সুতরাং সেই কোরআনের বিধানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট থাকবে যারা, তারা দিনের সেই 12টার সময় সূর্যের আলোতে একবারে পরিষ্কার ময়দানে কাফেরের বাহিনী আর মুসলিম বাহিনী, দুই বাহিনীর ভিতরে পরস্পর পরিষ্কার, এবং কারোই কোনো আত্মগোপন করা, লুকিয়ে থাকার কোনো সুযোগ যেমন থাকে না, ঠিক এমনিভাবে যারা যে কোনোভাবেই হোক আল্লাহর দিন কায়েমের এই আন্দোলনে বা দিন কায়েমের এই চেষ্টার সাথে যারা সম্পৃক্ত থাকবে, তারা নেফাক মুক্ত, তারা মুনাফিকি মুক্ত, তারা নেফাক মুক্ত, তারা মুনাফিকি মুক্ত। আর যারা এইটার থেকে আড়াল করবে, সেটা ইমানের ছত্র ছায়ায় মুনাফিকের বসবাস। কাফেরের ভিতরে মুনাফিক নাই, ইমানদারদের ভিতরে মুনাফিক। কাফেরদের ভিতরে কোনো মুনাফিক নাই, ইমানদারদের ভিতরে মুনাফিক। সুতরাং ভালো করে বোঝেন, জেনে বুঝে তারপর আমল করেন। কারণ কোরআনের কত জায়গা, অন্তত 50 জায়গার উপরে আমি পেয়েছি আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেবেন না। কিন্তু দুঃখের বিষয়, কোনো আলেমদের মুখে এই কথাগুলি কমই শুনি, শুধু ফজিলা তার ফজিলা তার ফজিলা।
অথচ কোরআনের ভিতরে যেখানে এসেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, আমলে সলে লাগাইছে। রসুলের বাশীরা ওয়া নাযীরা, একদিকে সুসংবাদদাতা, একদিকে ভীতি প্রদর্শনকারী, সব কিছুই ছিলেন। সুতরাং শুধু ফজিলাত আলোচনাই করে যাব, কিন্তু এর মানে সাথে সাথে যেটা আছে সেটাও বলা উচিত। সম্মানিত ভাই সাহেব, হয়তো একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে এখানেই রাখতে চাই। আশা করি হয়তো আমার এই ক্ষুদ্র আলোচনার মধ্য দিয়ে আপনাদের বিবেকে একটু নাড়াল গেছে। প্রত্যেকে কোরআন ধরবেন, পড়বেন, বুঝবেন। কোরআনের আয়াতের সার নির্যাস পেতে হলে ওই আয়াতের সায়ানজু পড়তে হবে, ওই আয়াতের প্রেক্ষাপট পড়তে হবে। সরমানের পিসা হুজুর একসময় কানতে কানতে একেবারে অনেক, বর্তমান পিসাবের বাবা, যে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই আয়াতটা হইল এই তাবুকের যুদ্ধে যারা যায় নাই, রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার কারণে যে অপরাধ হয়েছে, সেখানে তাদের বেলায় এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে দিনের সাথে আর বদ্দিনের সাথে, কাফেরদের সাথে মুসলমানদের সাথে পরিষ্কার 180 মিটার একেবারে অ্যাঙ্গেলে টোটালি বিপরীত, সম্পূর্ণ বিপরীত, কারোর সাথে কারো মিল থাকবে না। তাই মুসলমানদের ইমান হইতে হবে পরিপূর্ণ ইমান। কাফের মোশরিক মুনাফিকদের চরিত্রে আমাদের ভিতরে যেন এই চরিত্র ঢুকতে না পারে। নিজেকে নিজের ভিতরে খোঁজেন, নিজেকে নিজের ভিতরে খোঁজেন কোরআন এবং হাদিসের লাইট দিয়ে দিয়ে, আলো দিয়ে দিয়া। আশা করি হয়তো কিছুটা হলে বুঝতে পেরেছেন। তো আজকের আর নয়, এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস যথাযথভাবে বুঝে আমল করে আল্লাহ তাআলার কাছে শিরক মুক্ত, বেদাত মুক্ত, মুনাফিকের নেফাকি মুক্ত ঈমান এবং আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাতে হাজির হতে পারে, এই তৌফিক আল্লাহ আপনাদেরকেও আমাকে সকলকেই দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়তে পারেন নাই তারা